যুদ্ধের ঘন ঘটার মাঝে মধ্যপ্রাচ্যের আকাশে আরেকটি ভয়াবহ রাত, আরেকটি পাল্টা আঘাত। শনিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে ইসরায়েলের বন্দর নগরী হাইফা এবং আশেপাশের অঞ্চল লক্ষ্য করে পাল্টা প্রতিশোধের নতুন অধ্যায় শুরু করে ইরান। তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, এই হামলা ছিল তাদের গতরাতের অপারেশন ট্রু প্রমিস 3 অংশ। ব্যাপক সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তারা আঘাত হানে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে, যেখানে রয়েছে তাদের কৌশলগত তেল পরিশোধনাগার ও গ্যাস ক্ষেত্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের আকাশ চিরে ছুটে যাচ্ছে আগুনের বল, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে হাইফা। আতঙ্কিত মানুষজন ছুটছে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, তামরা শহরে এক ভবনে সরাসরি মিসাইলের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। আল জাজিরা জানিয়েছে, হাইফার তেল স্থাপনায় আগুন ধরে গেছে, যেটিকে ইরান আগেই সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিল। শুধু হাইফা নয়, জেরুজালেম, তেল আবিব সবখানেই সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বাহিনী জনগণকে বাংকারে যেতে নির্দেশ দেয়। ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইনা জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি শহরে টার্গেট করে হামলা চালায় ইরানিয়ান ফোর্স। এটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ড্রোনের সাহায্যে একটি হাইব্রিড আক্রমণ। গত শুক্রবার ভোরে তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক আঘাত হেনেছিল তেল আবিব। ওই হামলায় নিহত হন অন্তত 80 জন, যাদের মধ্যে ছিল দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। ওই হামলার পরদিন রাতেই ইরান পাল্টা জবাব দেয়। তেল আবিব লক্ষ্য করে ছড়ে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই হামলায় এখন পর্যন্ত 4 জন নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় রাতের হামলায় আগেই ইরান হুঁশিয়ারি দিয়েছিল, এবার তারা আরও ধ্বংসাত্মক হামলা চালাবে। সেই ঘোষণায় যেন রূপ পেল বাস্তবতায়। হাইফার বুকে বিস্ফোরণের শব্দ, দিগন্তে ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কে ছুটোছুটি সবই প্রমাণ করে দিচ্ছে ইরান প্রতিশোধের খেলায় পিছিয়ে নেই।